বৃষ্টির প্রেমে। বর্ষাকাল আমাদের কাছে প্রেম, কল্পনা, সঙ্গীত, কবিতা, ভাবনা ও আত্মবিশ্লেষণের এক অপূর্ব প্রতিশ্রুতি নিয়ে আসে। বৃষ্টির টুপটাপ শব্দ ও শীতল বাতাস কারো হৃদয়ের সুপ্ত কবিকে জাগিয়ে তুলতে পারে, যদি তার মধ্যে থাকে সূক্ষ্ম অনুভূতির ক্ষমতা। এই মুহূর্তে মনে পড়ে কালিদাসের কাব্য মেঘদূত, যেখানে এক যক্ষ তার প্রিয় স্ত্রীকে বার্তা পাঠাতে চায় এক মেঘের মাধ্যমে। স্বামী কুবেরের আদেশে তার স্ত্রীর থেকে বিচ্ছিন্ন সেই যক্ষ এক মেঘকে অনুরোধ করে তার প্রেম ও আকুলতার বার্তা পৌঁছে দিতে। আর এই অনুরোধ থেকেই সৃষ্টি হয় 120টি অনবদ্য স্তবক, বর্ষা প্রেরিত কালিদাসের এক অসাধারণ সৃষ্টি প্রবাহ। আমি নিজেও এক বৃষ্টিপ্রেমী। মেঘ, অন্ধকার, বিজলি চমকানো আকাশ সব কিছুই ভালো লাগে। এমন দিনে জানালার ধারে বসে বই পড়া, সঙ্গীত শোনা আর ভাবনারা যেন উড়ে বেড়ায় মুক্ত আকাশে। এই এক অনন্য সময় অনুভবের জন্য। কালিদাস এই আবহটি নিখুঁতভাবে তুলে ধরেন এক নির্বাসিত প্রেমিকের কাহিনী, যে হিমালয়ের কোলে অবস্থানরত স্ত্রীর জন্য পীড়িত। 8 মাস কেটে যাওয়ার পর তার হাতের সোনার বালা আলগা হয়ে মেঝেতে পড়ে যায়। তখন সে মেঘকে অনুরোধ করে তার মনের কথা স্ত্রীকে পৌঁছে দিতে। সে বলে, যদিও তুমি আমার প্রিয়ার দুঃখ দূর করতে অঙ্গীকারবদ্ধ, তবু আমি দেখতে পাচ্ছি প্রতিটি পাহাড়ে তোমার বিলম্ব হবে। যেখানে জুঁই ফুল ফোটে আর ময়ূর তাদের আনন্দ অশ্রুতে স্বাগত জানায়। তোমার ডাক বড়, তবু দয়া করে গতি বাড়াও। আরেকটি রচনায় ঋতুসংহারী কালিদাস লিখেছেন এক একাকী প্রেমিকের কণ্ঠে, তোমার কাছে প্রিয়তমা, মেঘে ঢাকা সময় আনুক তোমার সব আকাঙ্ক্ষা, যা যা চাইলে পূর্ণ সুখের সাথে। বৃষ্টি যার মাধ্যমে জীবন জেগে ওঠে, বন্ধুর মতো লতায় ঝুলে থাকা সে বৃষ্টি বর্ষা করুক আমার প্রিয়ার ওপর। রবীন্দ্রনাথ ঠাকুরও বর্ষায় হৃদয় উচ্ছ্বসিত হয়ে ওঠার কথা বলেছেন। আজ হৃদয় আমার নাচে নাচে ময়ূরের মতো। নতুন পাতায় টিপ টিপ বৃষ্টি ঝরে, বাগানে ঝিঝি পোকার কলতান, নদী উপচে গ্রাম ছুঁয়ে আসে। হৃদয় আজ নাচে নাচে ময়ূরের মতো। ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চাতুর্মাসের বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় এই 4 মাস বিষ্ণু স্নেহময় ক্ষীর সাগরের ওপর শয়নরত অনন্ত শয্যায় যোগনিদ্রায় বিশ্রাম নেন, যাতে বিশ্বচক্র পুনরায় সূচিত হয়। এই সময় সমুদ্র মন্থনের কাহিনী অনুযায়ী শিব বিষ পান করে কণ্ঠে ধারণ করেন এবং তখন থেকে তিনি নীলকণ্ঠ নামে পরিচিত। এই চাতুর্মাসেই পালিত হয় বহু হিন্দু উৎসব, জন্মাষ্টমী, নবরাত্রি, দীপাবলি ইত্যাদি। জৈন সন্ন্যাসীরা বর্ষা ঋতুতে ভ্রমণ করেন না, কারণ এই সময় অসংখ্য ক্ষুদ্র প্রাণী চোখে না পড়লেও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তারা প্রার্থনা, পাঠ, মনন ও পার্যূষণ উৎসবের মাধ্যমে সময় অতিবাহিত করেন। আমার প্রিয় বর্ণনাটি এসেছে আলেকজান্ডার ফ্রেটারের চেজিং দ্য মুন গ্রন্থ থেকে, যেখানে তিনি লেখেন, একটি রোমান্টিক আদর্শ হিসেবে আলোড়িত দরিদ্র ভারত এখনও মোহজাল বিস্তার করতে পারে। আর এই জাদুর মূল চাবিকাঠি রং, অনুভূতি, সুগন্ধ, সূক্ষ্ম ও রহস্যময় আলো, কবিতা, প্রত্যাশার তীব্রতা, এমন এক সৌন্দর্য যা হৃদয় থমকে দেয়। সব কিছুর কেন্দ্রে আছে বর্ষা। ধন্যবাদ। এমন অজানা গল্প পেতে পছন্দ ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।